সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাধীনতা পরবর্তী সময়ে এই ৫৪ বছর ধরে বাংলাদেশে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি, তাদের শাসন ব্যবস্থা আমরা দেখেছি। বিশেষ করে গত ১৫-১৬ বছর আওয়ামী লীগের শাসনামল দেখে সাধারণ মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছেন, যার কারণে এই ২৪-এর স্বাধীনতা পরবর্তী সময়ে সাধারণ মানুষ, ম্যাক্সিমাম মানুষ চেয়েছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাদে নতুন কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশকে শাসন করার জন্য সুযোগ দেওয়ার। তো সেই সুবাদে ম্যাক্সিমাম জনগণ কিন্তু ইসলামিক দলের পক্ষে ছিলেন, যে কারণে জামাতে ইসলামের পাল্লা দিন দিন ভারী হতে শুরু করেছিল বা এখনও ভারী আছে। যেখানে জামাত ছিল তৃতীয় স্থানে, সেখানে এখন জামাত এবং বিএনপি দুটোই কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তো জামাত চেয়েছিল মূলত ইসলামিক সকল দলকে নিয়ে তারা একটি মাত্র ভোটের বাক্স করার জন্য। তো সেই ফলশ্রুতিতে জামাতে ইসলাম চরমোনাইকে নিয়ে ঐক্যজোট হয়ে রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়াতে চেয়েছিলেন। সে কারণে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি কিন্তু সেই শুরু থেকেই চরমোনাইকে জোটে নেওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই হিসাবে তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করেছিলেন। এখন আমি যে প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও চরমোনাই কেন জামাত ইসলামের সাথে জোটে অংশগ্রহণ করলেন না? তো সেটা কিছু কারণ আছে। কারণ হচ্ছে, চরমোনাইয়ের আগের যারা পীর ছিলেন তাদের নীতি নৈতিকতা আদর্শ আর বর্তমান যারা পীর আছেন তাদের নীতি নৈতিকতা আদর্শ রাত দিন ব্যবধান। তাদের ভিতরে হিংসা, অহংকার, গরিমা অনেক বেশি। তারা ভাবছেন তাদের ওয়াজের মাঠে যত ভক্ত এবং মুরিদান আসে সকলের ভোটই তারা পাবে। আসলে এটা ছিল তাদের ভুল ধারণা। কারণ আমি বিএনপির সাপোর্ট করি। আমি অনেকবার চরমোনাই মাহফিলে গিয়েছি। তার মানে এই না যে আমি চরমোনাইয়ের দলের সাপোর্ট করি বা চরমোনাইকে আমি ভোট দিব। এরকমের আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, বিএনপির লোক আছে, আরও বিভিন্ন দলের লোক আছে যারা চরমোনাইতে ওয়াজ শুনতে যায়। এই কারণে চরমোনাইয়ের পীরের আসলে অহংকারে কিন্তু সবসময় তিনি গদগদ থাকেন এবং তিনি ভাবেন যে আমি কেন জামাতের মতো একটি দলের সাথে আমি তার নেতৃত্বে আমি রাজনীতি করব বা তার নেতৃত্বে আমি তাকে প্রধান বানিয়ে তাকে তার হুকুম পালন করব বা তাকে আমি সমীহ করে চলব। এরকম একটা অহংকার তার ভিতরে ছিল। তারপরও তিনি তাদের সাথে একত্রিত হওয়ার জন্য জামাতের আহ্বানে অনেকগুলি আবদার করেছিলেন। তার ভিতরে আবদার হচ্ছে তাদেরকে ১০০ আসন দিতে হবে। এখন যেই চরমোনাই মূলত একটি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার ভোট তাদের নেই, তারা যদি ১০০ আসন চায় সেটা কিন্তু আসলে জোটে অংশগ্রহণ না করার মতো একটি পদক্ষেপ তাদের। তারপরও বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ৪৫টি আসন কিন্তু জামাত ছেড়ে দিয়েছিলেন। তাতেও তাদের মন ভরে নাই। পরবর্তীতে আবার অন্য একটি প্যাঁচ মারল, এনসিপিকে আসন সংখ্যা কমিয়ে দিতে হবে, এনসিপিকে কেন নেওয়া হলো, এই নানান রকমের তাদের আবদার ছিল। এবং এমনও প্রস্তাব আসছিল যে চরমোনাই থেকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এটা আসলে অনেকের মুখের কথা, আমি এই ব্যাপারে ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না। তো সব কিছুর অবসান ঘটিয়ে আবার পিছন থেকে আরেকটু বলি, পিছন থেকে বিএনপির কিছু নেতৃবৃন্দ আছে, তারা চরমোনাইকে খোঁচাচ্ছে যে তোমরা অনেক বড় দল, তোমাদের ওয়াজের মাঠে অনেক লোক সমাগম হয়, পক্ষান্তরে জামাত হচ্ছে রাজাকারের দল,
জামাতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপবাদ আছে, তাদের সাথে কেন তোমরা জোট গঠন করবা, এরকম কিছু উস্কানি ছিল। এবং এটাও বলেছে যে তোমরা যদি আমাদের দলে আসো তাহলে 100-র উপরে আসন দেব। আসলে সেটার সত্যতা কতটুকু আমি আসলে ক্লিয়ার না, এরকম কথা শোনা যাচ্ছে। তো যাই হোক, নানান কারণে চরমনাই আর জামাতের সাথে জোটবদ্ধ হলো না। গত 24 ঘন্টা আগে তারা জামাতের সাথে জোট গঠন না করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা অন্য কোনো দলের সাথে নির্বাচন করবেন জোটবদ্ধ হয়ে, অথবা তারা এককভাবে নির্বাচন করবেন 300 আসনে, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। তো এটা নেওয়ার পরে চরমনাইয়ের যারা মোটামুটি জ্ঞানওয়ালা লোক আছে, জ্ঞানী লোক আছে, বা যারা একটু বুঝদর লোক আছে, তারা কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। তারা ভেবেছিলেন যে আসলে আমরা তো সারা বাংলাদেশ থেকে একটি সিটও পাবো না। তো জামাতের সুবাদে, যেহেতু জামাত এবং বিএনপি দুইটা বড় দল বর্তমানে, যদি জামাত ওই আসনে প্রার্থী না দেয় তাহলে চরমনাইয়ের প্রার্থী দিলে অবশ্যই জেতার সম্ভাবনা 90% থাকে। সে কারণে হয়তো কিছু সিট তারা পেত। এখন যেহেতু দল থেকে আলাদা হয়ে গেছে, এখন তো আসলে একটি মাত্র সিট পাওয়ার আমি আশঙ্কা করছি না। তদ্রূপ যারা চরমনাইয়ের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এটাই ভেবে অলরেডি তারা কিন্তু জামাতে কিন্তু যোগদান করেছেন। আসলে এই ভুলের মাসুল কিন্তু তারা অলরেডি পেয়ে গেছেন, এবং পরবর্তীতে আপনারা দেখতে পাবেন নির্বাচনের সময় তারা আরও বুঝতে পারবে, হারে হারে টের পাবে যে আসলে তাদের অহংকারের পরিণতি কী হয়। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না, আমি এই ইনফরমেশনটি দেওয়ার জন্য আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম। আমার কথার ভিতরে, আমার তথ্যের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।